বিসিডিওয়াই মল্লিক পুঁজিকমে আপনাদেরকে স্বাগতমছি এবং স্বাগতম জানাচ্ছি চায়না শেনজেন থেকে। এই শহরটাকে বলা হয় হচ্ছে গতির শহর, কারণ এটা খুব দ্রুত গতিতে বাড়ছে এবং এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে সেজ বলে। সেজ মানে হচ্ছে শেনজেন ইলেকট্রনিক্স গ্রুপ। এই জায়গাটাতে পৃথিবীর ম্যাক্সিমাম ইলেকট্রনিক্সের আতুর ঘর। এইখানে এসে ভিডিওটা করার কারণ হচ্ছে আমরা অনেক প্রবাসী ভাইয়ের অনেক রিকোয়েস্ট আছে যে ভাইয়া আমরা ইলেকট্রনিক্স এবং মোবাইল স্পেয়ার পার্টস, মোবাইল চার্জার, মোবাইল ব্যাক কভার, হেডফোন এগুলো নিয়ে বিজনেস করব। তো মূল বিষয়টা সেটা হচ্ছে যে যারা আমাদের সাথে যোগাযোগ করছেন আমরা আপনাদের চাহিদাগুলোকে ফিল আপ করার চেষ্টা করছি। পাশাপাশি প্রবাসী যারা আছেন তাদেরকে আমি বলবো যে কারো কথায় একটা নির্দিষ্ট প্রোডাক্ট আপনি না নিয়ে আপনি যেই শহরে আছেন, দেখেন সৌদিতে আপনি যেই শহরে আছেন বা দুবাইতে যদি আপনি থাকেন, আপনার টার্গেট মার্কেট যেখানে, সেইটা মার্কেটে আপনি কি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন সেইটাকে টার্গেট করে আপনি প্রোডাক্ট নেন। আপনাদের একচাটিয়া মানে এই যে মোবাইল অ্যাক্সেসরিজের যে বিজনেস করার যে প্রবণতাটা আমি ইদানিং দেখতেছি, আমি জানি না কেন, তবে এইটা আমি বলতে পারি আপনি যদি বিক্রি করতে পারেন মোবাইল অ্যাক্সেসরিজ যে ভেরি গুড বিজনেস, বাট আপনাদেরকে মার্কেট বুঝতে হবে। কারণ দুবাইতে যেই কোয়ালিটির মালটা যায় সৌদি আরবের একটা শহরে সেই কোয়ালিটির মালটা যায় না। আপনারা সবার একটা রিকোয়েস্ট থাকে, ভাইয়া সবচেয়ে কম দামে কি প্রোডাক্ট আছে, সবচেয়ে কম দামের কি হেডফোন দেওয়া যায়। মজার বিষয় হচ্ছে দুবাইয়ে অনেক সময় কম দামের হেডফোন চলে না, সৌদি কিছু জায়গায় কম দামের হেডফোন চলে না। সুতরাং আপনি যেই মার্কেটে আছেন সেই মার্কেটে যেই প্রোডাক্টটা চলবে সেই প্রোডাক্টটা আপনি নেন। এটা মোবাইল এক্সেসরিজ হতে পারে, ইলেকট্রনিক্স হতে পারে, হোয়াট এভার ইট ইজ, যে কোনো কিছু হতে পারে। কিন্তু মার্কেট না বুঝে আপনারা শুধু প্রোডাক্ট নেবেন না, এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমরা যে কোনো প্রোডাক্ট দামি কম দামি আমার কাছে দুটাই সমান, কিন্তু আপনার কাছে কিন্তু সমান না। আপনার কাছে কিন্তু ওটাকে সেল করতে হবে। সুতরাং এমন প্রোডাক্ট নেন যেটা সেলেবল এবং যেটা আপনার এলাকায় সেলেবল। এবং যারা প্রবাসী আছেন, চিন্তা করতেছেন বাংলাদেশে যাবেন, যে ব্যবসা শুরু করবেন, তাদেরকে আমি বলবো আগে থেকে এখান থেকে প্রোডাক্ট অর্ডার দেওয়ার কোনো প্রয়োজন নাই। গত কিছুদিন আগে সৌদির এক ভাই আমার সাথে যোগাযোগ করেছেন, তিনি আমার কাছে বলেছেন যে বেশ কিছু হেডফোন, চার্জার এগুলো নেবেন। আমি সোর্স করেছি, তাকে পাঠিয়েছি। পাঠানোর পরে সে দেশে গেছেন, দেশে যে ব্যবসা করেছেন আমাকে বলেছেন ভাইয়া আমার অন্য ধরনের প্রোডাক্ট দরকার। এই অভিজ্ঞতা থেকে আমি বলবো যারা প্রবাসী তারা আগে প্রোডাক্ট কিনবেন না, আপনার এরিয়াতে যান, যাওয়ার পরে আপনি অন্তত 1 মাস মার্কেট সার্ভে করার পরে আপনি প্রোডাক্ট কেনেন। কারণ আপনি যদি আগে মার্কেট সার্ভে করা না ছাড়া কেউ কোনো প্রোডাক্ট কিনবে না। এটা শুধু ইম্পোর্টের ক্ষেত্রে না, এটা গার্মেন্টসের ক্ষেত্রেও প্রযোজ্য, এটা অন্য কোনো প্রোডাক্টের ক্ষেত্রেও প্রযোজ্য। ফর এক্সাম্পল আপনি ধরেন চায়নাতে থাকেন, আপনি 5 বছর চায়নাতে থাকছেন, আপনি দেখছেন এখানে অনেক ধরনের খাবার চলে, যেটা এখন আপনি যদি কোনো জেলা শহরে যে একটা চাইনিজ খাবারের দোকান দেন যেটা অথেন্টিক চাইনিজ, ওটা কিন্তু এখানে বিক্রি হবে না। তার মানে কি ওই প্রোডাক্টটা খারাপ তা না। আপনি ঠিক সেম দোকানটা আপনি যদি ঢাকা শহরে দেন, দেখবেন আপনার লোকের অভাব হবে না। সো মার্কেট টু মার্কেট প্রোডাক্ট ভেরি করে। একচাটিয়া কাউকে বলে দেওয়া যায় না যে এই প্রোডাক্টটা আপনার এখানে চলবে। আপনার মার্কেট সার্ভে করবেন, তারপরে প্রোডাক্ট কিনবেন, সেক্ষেত্রে ইম্পোর্ট ব্যবসাটা চমৎকারভাবে করতে পারবেন। ধন্যবাদ।